শরীফ ওসমান হাদি এ শুধু সাধারণ এক নাম নয়, বরং বিপ্লব, লড়াই, ন্যায়, সাহস, প্রতিবাদ এসব কিছুর সমার্থক হয়ে উঠেছে নামটি। কোটি মানুষের হৃদয়ে চির খোদাই করা এক নাম ওসমান হাদি। অকুতোভয় সাহসী এ যোদ্ধা খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছিলেন। বাংলার সন্তান হিসেবে নিজ দেশকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করতে চেয়েছিলেন। স্বপ্ন দেখেছিলেন সত্যিকারের শেকলমুক্ত এক বাংলাদেশের। তবে এই স্বপ্নই হাদিকে পরিণত করেছিল পতিত আওয়ামী লীগের চক্ষুশূলে, যাদের ষড়যন্ত্রে গুলিবিদ্ধ হয়ে গত 18 ডিসেম্বর অকালে প্রাণ হারাতে হল গণমানুষের এ নেতাকে। ওসমান হাদির এমন শহীদ মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। শনিবার হাদিকে শেষ বিদায় জানাতে রাজধানীতে জড়ো হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির ভাইয়ের ইমামতিতে অনুষ্ঠিত হয় জানাজা। সেখানে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের জনগণ। কান্না ভেজা চোখে স্মরণকালের মানুষের উপস্থিতিতে শেষ হয় জানাজা। পরে সেখান থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাত্রা শুরু হয়। উদ্দেশ্য ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করা এ শহীদকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা। তবে ঢাবি অভিমুখে যাওয়ার পথে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স ঘিরে থাকে শোকাহত জনতা। অশ্রু সজল চোখে পায়ে পায়ে তারাও এগুতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের প্রাঙ্গণে জাতীয় কবির সমাধি চত্বরে দাফন করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ ওসমান হাদিকে। চিরনিদ্রায় শায়িত হন ক্ষণজন্মা এ প্রতিবাদী নেতা। তবে হাদির মতো বিপ্লবীরা মরে গিয়েও হারিয়ে যায় না। জন্ম থেকে জন্মান্তরে কিংবদন্তি হয়ে বেঁচে থাকে মানুষের হৃদয়ে।